সো ওইটা হয়তো বা ভিডিওটা গ্রুপে দিয়ে দিলে সবাই একটু দেখে নিন যে আসলে আমরা কি কি করব। আমরা যেটা করব, অ্যাজ পার সিসকো সিলেবাস আমরা কভার করব। আর আমরা আসলে সিলেবাসের বাইরেও আমরা অনেক কিছু দেখবো, যেটা আশা করবো যে আমরা যেটা ভালো করে দেখতে পারি, রাইট? তো আমরা যে কোর্সটা করব, এটা সবাই তো অলরেডি জানি যে কোর্সের জন্য জয়েন করছি, রাইট? সিসকো সিসিএড, ইমপ্লিমেন্টিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং সিসকো সলিউশন। তো আমরা তো করব, সবগুলো টপিকস আমরা কমপ্লিট করব। এখন সবগুলো টপিকস বা আমরা এই কোর্সটা অথবা আমরা রিয়েল লাইফে কাজ করার জন্য যে জিনিসটা সবচাইতে বেশি লাগবে, এটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি করলাম বা আমিও ল্যাবে দেখাই দিলাম। এখন আমরা যেহেতু অনলাইনে করতেছি, ফিজিক্যাল না, সো অনলাইনে ফিজিক্যাল গেলে আমাদের ল্যাব করা লাগবে, অনলাইনে আমাদের ল্যাব করতে হবে। সো এই কোর্সগুলো বেসিক্যালি আসলে ল্যাব বেসিস। আমরা যত প্র্যাকটিস করব, ছোট ছোট করে যত ল্যাব করব, তত আমরা এই ডিভাইসগুলো নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। সো আমরা একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করব, রাইট, তো কি থাকবে? আমাদের থাকবে সুইচ, আমাদের থাকবে রাউটার, আমাদের থাকবে ফায়ারওয়াল, আমাদের থাকবে ডাব্লিউএসসি, আমাদের থাকবে সার্ভার, অর্থাৎ নেটওয়ার্কের হিউজ ডিভাইস থাকতে পারে, রাইট? সো প্রোডাক্ট পোর্টফোলিও যেন বলি, নেটওয়ার্ক অনেক ডিভাইস আছে, নেটওয়ার্কের ডিভাইস আছে, সিকিউরিটি ডিভাইস আছে, আপনার ভয়েসের ডিভাইস আছে, সার্ভার ডিভাইস, সবই নেটওয়ার্ক, রাইট? যদি আমরা বলি যে আইটি। এখন আমরা এই যে কোর্সটা করব, এইটা সবচেয়ে বেনিফিট এটা আমরা কখন হবো, যখন আসলে আমরা প্র্যাকটিস করতে পারবো। যদি প্র্যাকটিস করতে না পারি, আমরা একটা দুইটা তিনটা ক্লাস যখন হবে, তখন আমাদের কনফিউশন লেভেলটা অনেক বেড়ে যাবে, রাইট? আমরা যদি চিন্তা করি যে প্রথম ক্লাসে আমরা কিছু কনফিউশন শিখলাম, দ্বিতীয় ক্লাসে কিছু প্রোটোকল শিখলাম, তৃতীয় ক্লাসে এবার চারটা পাঁচটা ক্লাস যখন যাবে, যদি আমরা প্র্যাকটিস করতে না পারি, তাহলে আসলে আমরা মজা পাবো না। আমাদেরকে প্রুভ করতে হবে, যতটুকু করবো ততটুকু প্র্যাকটিক্যালি প্রুভ করতে হবে। যদি প্রুভ করতে পারি আমরা, তাইলে ক্লাসগুলা করতে মজা পাবেন, ট্রাবল করতে মজা পাবেন, রাইট? সো এই জন্য আমি সবচেয়ে বেশি প্রিফার করি যে আসলে প্রত্যেকটা কোর্সের আগে যে আসলে আমরা কিভাবে ল্যাব করব, দ্যাট ইজ কল ল্যাব সেট আপ। তো আমরা তো ক্লাস করতেই পারি কন্টিনিউয়াসলি, নো ইস্যু। সো এইখানে সবচেয়ে মূল জোরটা দিব হচ্ছে আমরা ল্যাবের উপরে, যে আমরা কিভাবে ল্যাবটা সেট আপ করবো। তাহলে আমরা আজকে যেটা দেখবো মূলত, যে আমরা যখন এই কোর্সটা করব অথবা এইখান থেকে যে শুরু করছি জানি, এইটা ধরেন আমরা আইটি সেক্টর যতদিন থাকবো লাইভে, ততদিন আপনার কাজে লাগবে। হয়তো প্ল্যাটফর্ম চেঞ্জ হইতে পারে, রাইট? যেমন এখন আমরা যেটা করবো, এটা হতে পারে ইভেনজি হতে পারে, পিনেট হইতে পারে, তারও আগে যখন ছিল সিসকো আইও ছিল, তারপর জিএনএস 3 ছিল, এইভাবে নেম চেঞ্জ হইতে পারে, আমার ওপেন সোর্স প্ল্যাটফর্ম চেঞ্জ হতে পারে। কিন্তু আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে নিতে হবে। তো আপাতত আমরা সবচাইতে বেস্ট যেটা, এটা হচ্ছে এখন চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে ইভেনজি এবং পিনেট। তো এই ইভেনজি যদি আপনি ইউজ করেন, পিনেট যদি আপনি ইউজ করেন, তাহলে শুধু সিসিএনএ লেভেল না, সিসিএনপি, সিসিআই, যতটুকু সম্ভব আপনি 100% ল্যাব করতে পারবেন। শুধু কি দরকার? ভালো মানের একটা রিসোর্স দরকার, ল্যাপটপ দরকার বা সার্ভার দরকার, রাইট? এই টাইপের। তো সিসিএনএ করার জন্য আপনার পিসি এনাফ, সিসিএনপি করার জন্য পিসি এনাফ। তারপর যদি আমরা অনেক বড় নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চাই, তখন হয়তো বা ভালো মানের একটা পিসি লাগতে পারে, রাইট? তো এখন আমরা আজকে দেখব হচ্ছে ল্যাব সেট আপ কি কি লাগবে। আমরা সবাই সেম প্ল্যাটফর্মে থাকবো। আমি যেগুলো দেখাবো, আমার বেশিও দরকার নাই, কমও দরকার নাই, অ্যাডভান্সও দরকার নাই। যেটা দেখাবো, আমরা যদি সবাই সেম প্ল্যাটফর্মে থাকি, তাহলে সুবিধাটা হবে কি, আমাদের যে কমিউনিটি আছে বা আমাদের যে গ্রুপ আছে, কেউ যদি কোনো প্রবলেম পায়, তাহলে আমরা যদি গ্রুপে দেই, তাহলে এইটা হয়তো বা অন্য কেউ প্রবলেমটা সলভ করছে, অনেকে প্রবলেম পাবো। এখন আমরা যদি মনে করেন এক একজন এক এক ভাবে ট্রাই করি, তাহলে কিন্তু ট্রাবল শুটটা একটু লিটল বিট ডিফারেন্ট, রাইট? এখন ধর আমরা ইউজ করতেছি পি নেটিভ এনজি, এখন আপনি বলতেছেন আমি ইউজ করবো জিএনএস 3, এখন হয়তো আমি নিজেও জিএনএস এখন ইউজ তো না, তো প্রবলেম সলভ না হতে পারে। তাহলে আমরা সবাই সেম প্ল্যাটফর্মে থাকবো, ইভেনজি অথবা পিনে যেটি ইউজ করি। আচ্ছা, এখন আজকে যেটা ঠিক দেখবো আমরা, এটা হচ্ছে আমাদের ইন্টার এটা থেকে বেরিয়ে যাই আমরা, আরেকটা স্লাইড নিয়ে আসি। এটা হচ্ছে ল্যাব সেট আপ, রাইট? এটা ইভি, দ্য ইমুলেট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফর নেটওয়ার্ক সিকিউরিটি অ্যান্ড ডেভঅপস প্রফেশনাল। তার মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম, ইভি বা ইভেনজি বা পিনেট,
এটা আপনি শুধু যে সিসকো তা না, সিসকো, জুনিপার, হুয়াই, ফোর্টিগেট, মাইক্রোটিক, পালো আলতো, যত ধরনের সার্ভার আছে, যত ধরনের নেটওয়ার্ক ডিভাইস আছে, ম্যাক্সিমাম কভার করে। আমরা এখানে ল্যাব করতে পারবো। রাইট? তাহলে আমাদেরকে সবার আগে শিখতে হবে যে ইভেন্ট যেটা আমরা কিভাবে সেট করবো, পিনেটটা আমরা কিভাবে সেট করবো। আমরা কেন ইভেন্ট যে পেট করতে, দুইটা একই জিনিস। তবে আমরা পিনেটটা করলে সুবিধাটা বেশি পাবো, ডিজাইনটা সুন্দর করে করতে পারবো, যেটা ইভেন্ট যত সুন্দর করে করা যায় না, কিন্তু কনফিগারেশন বাকি সব সিমিলার। তাহলে ইভেন যে কি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার নেটওয়ার্ক ইমুলেটর। এখন আমরা সবাই বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইমুলেটর এবং সিমুলেট। তো অনেকে আমরা ইউনিভার্সিটি হোক, ডিপ্লোমাতে হোক, বা কাজের ক্ষেত্রে হোক, আমরা দেখছি সিসকো প্যাকেট টেস্টার নামে একটা সফটওয়্যার, ওইটা আমরা ইউজ করতে পারি। সিসিএনএ লেভেলে আমরা করতে পারি, আপনি 100% সিসিএনএ লেভেলে প্যাকেট টেস্টার পসিবল। কিন্তু ওইখানে অসুবিধাটা কি, ধরেন একটা রাউটার ইমুলেট, এটা যদি একটা রাউটার হয়, দ্যাট ইজ কল সিমুলেট, প্যাকেট আছে সিমুলেট। সিমুলেট মানে হলো, ধরেন এখানে 100 কমান্ড নিয়ে একটা ওএস তৈরি করে দিল। তার মানে এইটার ভিতরে আমি যেই 100 কমান্ড দিয়ে এটা তৈরি করছে, শুধুমাত্র এই 100 কমান্ড এখানে বিদ্যমান। আমি আর কমও পারবো না, বেশিও পারবো না। দ্যাট ইজ কল সিমুলেশন। আর এই প্ল্যাটফর্মগুলো হয়েছে ইভিএনজি অথবা পিনেট অথবা আপনার জিএনএস3, এই প্ল্যাটফর্মগুলো ইমুলেট প্ল্যাটফর্ম। ইমুলেট প্ল্যাটফর্ম হলো, এটা এমন একটা ভার্চুয়ালাইজেশন যেখানে আপনার সিসকোর অথবা অন্যান্য ওএম এর রিয়েল যে আইওএসটা আছে, অ্যাকচুয়াল আইওএস, ধরেন আপনার রিয়েল একটা রাউটার চলতেছে লাইভে, ওইখান থেকে আইওএসটা নেবেন, আইওএসটা নিয়ে আপনি এখানে তুলে দিতে পারবেন। তার মানে ওইখানে আপনি যেরকম ফ্লেভার পাবেন কনফিগার করার জন্য, এইখানে ঠিক সেম জিনিসটা পাবেন। মানে এক লাইন কমও না, এক লাইন বেশি না, আপনি অরিজিনাল আইওএসটা নিয়ে কাজ করতে পারবেন। রাইট? এখন আপনার যেরকম উইন্ডোজ পিসি দরকার, আপনার উইন্ডোজ 11 ওইখানে যেরকম, এইখানে থেকে আপনাকে উইন্ডোজ রান করব, ঠিক একই রকম আমরা দেখতে পারবো যে উইন্ডোজ সিমিলার। রাইট? দ্যাট ইজ কল ইমুলেট। তাহলে আমরা আসলে সিমুলেশনে কখনো যাব না, প্যাকেট টেস্টারে না যাওয়াটাই বেস্ট। রাইট? যদিও প্যাকেট টেস্ট আপনাকে ইজি লাগবে, অনেক লাইট লাগবে। আর ইভেন যত পিনেটে ট্রাবল শুট করতে হবে, মাঝে প্রবলেম ফেস করবো, এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, এটার সাথে ইউজ টু হইতে পারি, তাহলে আপনার লাইভে যেখানে থাকেন না কেন, সবগুলা ডিভাইসে সবগুলা কোর্সের প্র্যাকটিস আপনি এক জায়গায় করতে পারবেন। আমরা কথা না বলে মিউট করে রাখি, হ্যাঁ? আমি তো বারবার যাই মিউট করা, প্রবলেম। আমাকে একটু হোস্ট বানানো যায় না? তাহলে আমি যেগুলোই করতাম। আপনি কোনটা হোস্ট তো? 7i টেকনোলজি। ওকে। ওকে। তো যেটা বলতেছিলাম, তাহলে আমরা আজকে এইখানে পার্ট বাই পার্ট পরে আসবো। না, এখানে ভুল, আমার, ভুল হয়েছে। আইটি, আইটি হোস্ট হয়ে গেছে, কিন্তু 7i টেকনোলজিটা হোস্ট হয় না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বানাইলাম। না, 7i আপনার নামেও আমার আরেকটা নাম আছে, হ্যাঁ, 7i টেকনোলজি আরেকবার। সেভেন, একটা হচ্ছে 7i টেকনোলজি হোস্ট আছে, আর একটা হচ্ছে 7i টেকনোলজি। হ্যাঁ, ওইটা নেন। হোস্ট ছাড়া যেটা ওটা। হয়েছে? হ্যাঁ, এইবার হয়েছে। Okay. হুম। আচ্ছা, এইখানে আমাদের পার্ট বাই পার্ট সব দেওয়া আছে, আমি এখানে পরে আসবো, এখানে পরে আসবো। এখন আমরা যদি এই জায়গাটায় যাই, হ্যাঁ, দেখেন, আমি সব ফাইল দিয়ে দিব আপনাদেরকে প্র্যাকটিসের সুবিধার্থে। এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে, প্রথম হচ্ছে লাগবে একটা ভার্চুয়াল ওয়ার্কস্টেশন। এটা এখানে দেওয়া আছে, অথবা আপনি ফ্রিও ডাউনলোড করে নিতে পারেন। রাইট? ভার্চুয়াল ওয়ার্কস্টেশনটা লাগবে, এইটার উপরে আমরা পিনেট অথবা ইভেনজি রান করব। রাইট? দেন আমার লাগবে পিনেট সফটওয়্যারটা, মানে ওভিএফ ফাইলটা। এটাও অনলাইনে ফ্রি আছে, অথবা আমি ফাইলে দিয়ে দিব। দেন আপনার লাগবে ইভিই এনজি উইন ক্লায়েন্ট প্যাক। এটা দুইটা সংমিশ্রণ কেন করছি, এইটা যদি দেন আপনার এটা হবে কি, যে আমরা যখন সফটওয়্যারটা রান করব, তার রিকোয়ার্ড অনেকগুলা অ্যাপ্লিকেশন লাগতে পারে, যেমন ফুটি, তারপরে সে ওয়ারশাক, তারপরে সে বিএনসি প্লেয়ার, এই টাইপের রিকোয়ার্ড সাপোর্টেড যত সফটওয়্যার লাগবে, আপনি যদি এটা দেন, তাহলে আপনার অন্যান্য এক্সট্রা ভাবে কিছু দিতে হবে না, এটার ভিতরে সব সফটওয়্যার পেয়ে যাবেন। রাইট?
দেন আমাদের লাগবে উইনএসসিপি, ফাইল ট্রান্সফার করার জন্য। যে আপনার আইওএসটা থাকবে হচ্ছে আপনার লোকাল পিসিতে। এখন লোকাল পিসি থেকে আমরা ওই আইওএস গুলা কিভাবে ইভেন্টটিতে পুশ করব, এই জিনিস লাগবে, রাইট? তাহলে এইটা, এই ফাইলটা যদি দিয়ে দিই, এখন যেমন এখানে আছে আমাদের রাউটার এবং সুইচের ইমেজ, যেমন এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে সুইচ। তাহলে আমাদের রাউটার যেমন সুইচের ইমেজ আমি দিয়ে দিব, যেমন এইগুলো হচ্ছে আপনার জুনিপারের ইমেজ, এরকম সব ধরনের ইমেজ আপনি পাবেন, দিয়ে দিব, সমস্যা নাই। যেহেতু আমাদের এটা রাউটিং ও সুইচিং আমরা সবচেয়ে বেশি ফোকাস করব, সো প্রথমত রাউটিং সুইচিং দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তাহলে এটা করতে গেলে এইখানে যেগুলো আছে আমি সব দিয়ে দিব। তার মাঝে আমি একটা জিনিস ইনস্টল করে রাখছি, যেটা হচ্ছে বিএমআর ওয়ার্কস্টেশনটা শুধু। তো এটা হচ্ছে বিএমআর ওয়ার্কস্টেশন। আপনি যদি এটাকে হাইড করে কিভাবে, ওকে, তো এইখানে বিএমআর ওয়ার্কস্টেশন ইনস্টল করে রাখছি। এখন আমরা কি করব, এই নেটটাকে এখানে রান করব। দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ল্যাবটা, এটা একটু ভালো করে লক্ষ্য করি, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করব। তাহলে আমরা কি করতে পারবো, ল্যাবটা রেডি হইলে আপনি প্রত্যেকটা ক্লাস আপনি প্র্যাকটিস করতে পারেন। প্রতিদিন 1 ঘন্টা সময় পেলে আপনি সব ক্লাস, যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস, তার ফাঁকে আপনি 2 দিন মাঝে 1-2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে সবগুলা ক্লাস প্র্যাকটিস করতে পারবেন। আর ল্যাব যদি রেডি না থাকে তাহলে কিন্তু প্র্যাকটিস হবে না। আর এই ল্যাবটা রেডি করতে অনেকে অনেক প্রবলেম ফেস করবেন, কারণ হার্ডওয়্যারের সাথে অনেকগুলা জিনিস ভ্যারি করে, কারো ল্যাপটপে নাও হতে পারে। এরকম অনেক পাইছি যে আপনার হার্ডওয়্যার বেস, হার্ডওয়্যারে ইস্যু টোটালি হয়ই না, রাইট? আবার অনেকে হইতেও পারে। সো দেখা যাক কাটটা কাটা প্রবলেম হয় সেটা পরে দেখবো, আগে নর্মালি আমরা সবাই করব। এখন আমরা এই পি নেটটাকে রান করি, এই যে এটা ওবিএফটা যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে হয়তো এটাতে রান হবে। আচ্ছা, এটা রান হচ্ছে, রাইট? তা আপনি একটা মিনিংফুল নাম দেন, ফর এক্সাম্পল পি নেট ল্যাব, এল এ বি ল্যাব, পি নেট ল্যাব। দেন আপনি চাইলে সিতেও রাখতে পারেন, অথবা আপনি চাইলে তার লোকেশনটা চেঞ্জও করতে পারেন। আমরা এখানে রাখি, দেন জাস্ট ইম্পোর্ট করেন। সবাই তো ক্লিয়ার দেখতেছেন, রাইট? জি স্যার, জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কারেকশন করি, সেটা হচ্ছে আমাদের যখন প্রশ্ন থাকবে তখন আমরা আনমেড করে প্রশ্নটা অ্যান্সার দিব। কারণ কি, দেখা যাচ্ছে যে আপনি হয়তো করে রাখছেন, হয়তো কথা বলতেছে, এই রেকর্ডটা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে শুনতে হবে। হ্যাঁ, বেশি মানে নয়েজ হলে তখন আপনাদেরই এটা লাগবে, হ্যাঁ, শুনতে খারাপ লাগবে। তাই আমরা যারা এখানে মোটামুটি আছি সবাই আমরা মিট করে রাখবো, যখন কোনো কোশ্চিন থাকলে আপনি হ্যান্ডরাইজ করবেন অথবা মিট করে প্রশ্ন করবেন আর কি, হ্যাঁ? তাহলে কি হবে, আপনার আমাদের ভিডিও কোয়ালিটিটা ভালো হবে। জাস্ট এতটুকু। আচ্ছা, এটা দেখেন একদম ইজিতে ইম্পোর্ট হয়ে গেছে। তো আপনার পিনেট ল্যাব নামে একটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই জিনিসটা আপনি চেষ্টা করবেন, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন, আপনি সেটিং এ যাবেন। সেটিং এ যে যে জিনিস আপনি লক্ষ্য রাখবেন এগুলো হচ্ছে এখানে মেমোরি আপনি যতটুকু বেশি দিতে পারেন, রাইট? এটা ডিপেন্ড করে আপনার কতটুকু মেমোরি আছে। যদি 16 জিবি থাকে, 22 জিবি থাকে, ফুলটাই দিয়ে দেন, সমস্যা না। তার যতটুকু লাগবে ততটুকু সে টেনে নেবে। ওকে, দেন এইখানে যে প্রসেসর, এই প্রসেসরে এসে যে জিনিসটা লাগবে এইখানে আপনি কমাইতে পারতে পারেন, নো ইস্যু। কিন্তু এই যে সব টিক থাকতে হবে। যদি এটা টিক না থাকে তাহলে আমরা যখন পিনেট অথবা এমনি রান করব তখন ডিভাইস আমরা নিতে পারবো, কিন্তু ডিভাইসটা স্টার্ট হবে না। এটা হচ্ছে আপনার ভার্চুয়ালাইজেশন ইন্টেল ভিটি, এটা
এনেবল থাকতে হবে। এখন কথা হচ্ছে এইটা আবার এনেবল করতে পারবেন না যদি আপনার পিসিতে ভার্চুয়ালাইজেশন এনেবল না থাকে, সেটা বায়াসে যে ভার্চুয়ালাইজেশন এনেবল করে দিতে হবে। তো ম্যাক্সিমাম আপনার বায়াসগুলো থাকে ভার্চুয়াল এনেবল, যদি না থাকে তাহলে ভার্চুয়ালাইজেশন এনেবল করে নিতে হবে। রাইট? আচ্ছা, এটা আমরা টিক দিয়ে দিব। দেন আমরা আসবো নেটওয়ার্কে। এখন আপনার পিসি থেকে তো এটা অ্যাক্সেস করবেন। এখন এটা কিভাবে করবেন? একটা আছে যে ইটসেলফ, এইটার যে আইপিটা আছে, দেখা যান, ইটসেলফ আপনার এই যে ভার্চুয়াল মেশিন আছে তার একটা নিজস্ব আইপি আছে। যদি আপনি চান যে তার নিজস্ব আইপি দিয়ে আপনি লগ ইন করবেন তাও পারবেন। আপনি যদি বলেন না, আমি আমার ফিজিক্যাল যে নেটওয়ার্কটা আছে, ফিজিক্যাল নেটওয়ার্কের সাথে অ্যাড করে দিব, সে অটোমেটিক আইপি নিয়ে নেবে, তাও পসিবল, এই যে ব্রিজ করে দিবেন। রাইট? আর যদি আমরা বলি যে না, আমরা কাস্টম আইপি দিব, যে এক্স্যাক্টলি আমি আমার পিসির সাথে ইন্টিগ্রেশন দরকার নাই, সে শুধুমাত্র আমার পিসি থেকে আমি ইভিনটাকে রিচ করতে পারবো। সেক্ষেত্রে আমরা দুইটা ওয়ে, একটা হচ্ছে সে আপনার পিসি থেকে নিবে, তাহলে দিবেন ব্রিজ, এখানে ব্রিজ করে দিবেন, এবং রেপ্লিকেট ফিজিক্যাল নেটওয়ার্ক কানেকশন দিতে পারেন, নাও দিলে সমস্যা নেই। আর যদি আমরা চাই যে না, আমার পিসি থেকে আমি ইন্টিগ্রেশন করব না, তাহলে আপনি তো কাস্টম, দিয়ে এইখানে আপনি BMNet 1 এটা দিয়ে দেবেন। এটা আবার দেখে নিতে হবে কোনটা পাইছে আপনার পিসি। কিভাবে দেখবো আমরা? আমরা এটি রাখি, ফর এক্সাম্পল রাখলাম। এখন আপনি যে এখানে যাবেন এডিট, এডিট থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, যখন আমরা যাব, তখন এইখানে এসে দেখবেন যে যে BMNet 1 এইটা আপনার পাইছে। এখন এখানে কত দেওয়া আছে? 192.168.2300। এই নেটওয়ার্ক থেকে আপনি অটোমেটিক একটা আইপি নিয়ে নিবে, আমরা দেখতে পাবো যে একটা আইপি নিছে। রাইট? আপনি চাইলে আইপিটা চেঞ্জ করতে পারেন, এই জায়গায় এসে আইপিটা চেঞ্জ করতে পারেন, বা বাই ডিফল্ট থাকলে সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে লোকালি। আরেকটা হচ্ছে কি, যে আমার ল্যাপটপ আমার ওয়াইফাই থেকে যে আইপি পাচ্ছে, তখন সে ওইখান থেকে আইপি পাবে। রাইট? এখন আমার পিসি যদি স্ট্যাটিক আইপি থাকে, তাহলে কিন্তু আর পাবে না, সেক্ষেত্রে আবার ঝামেলা। যে আমার পিসিতে আমি অফিসে ল্যান দিয়ে ইউজ করতেছি স্ট্যাটিক আইপি, তখন তো পিনেট আমার আইপি পাবেন, তার জন্য ডিসিপি থাকতে হবে। তার মানে এখন যদি আমি কানেক্টেড টু ফিজিক্যাল নেটওয়ার্ক দিই, তাহলে আমার ওয়াইফাই যদি ডিসিপি আছে সে পেয়ে যাবে। তো আমরা প্রথমে এটা দেয়া করব, লোকালি BMNet 1। আচ্ছা, দেন ওকে দিয়ে দেন। আচ্ছা, এটুক হওয়ার পরে আমরা এটাকে স্টার্ট করি। আর এটা করার আগে আপনি যেটা করবেন, ইভেন যে উইন ক্লায়েন্ট প্যাকেজ ইনস্টল করে নেবেন, উইন এসসিপি ইনস্টল করে নেবেন, তারপরে ফুটি যদি না থাকে ফুটিটা ইনস্টল করে নেবেন। এই জিনিসগুলো যেগুলো রিকোয়ার্ড এগুলো ইনস্টল করে নেবেন। আচ্ছা, দেখেন, এটা বলতেছে পিনেট লগ ইন, এবং সে আইপি দেখাচ্ছে 192.168.223.129। রাইট? তার মানে এইটাতে বলতেছে HTTP করার জন্য, তার মানে আপনার পিসি থেকে আপনি পিং দিবেন, এই যে এপিটা শো করতেছে। এখান থেকে পাইকেন একটা প্রবলেম আছে, পাইতেও পারে না হবে, না পাইলে আমরা অন্যটা চলে যাবো, সমস্যা নেই। জাস্ট এখান থেকে পিং দিবেন যে এপিটাকে শো করতেছে 192.168.223.129, রিচেবল। পারফেক্ট। এটা এখান থেকে রিচ, মানে লোকাল পিসি থেকে রিচেবল এপিটা।
এখন আমরা এইপি তে পুটি করি প্রথম লেভেলে, ধরেন তো আইপি কত পাচ্ছে? আইপি পাচ্ছে হলো 192.168 আইপি। যদি কেউ না বুঝে সমস্যা নাই, আমাদের এই কোর্সের আইপির ফুল ক্লাসিফিকেশন আমরা করব, তখন আমরা বুঝতে পারবো। আপাতত যেটা চোখে দেখতেছি ওইটা বসাবো, 223.129। যখন আমরা এটা দিয়ে ওকে দিব, তখন সে আপনাকে ঢুকিয়ে দিবে। ওকে। এখন আমরা পিনেটের, আপনি যদি সিএলআই দিয়ে ঢুকেন, এইটার বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, আর ডাব্লিউটি রুট, এবং পাসওয়ার্ড হচ্ছে পিএনইটি পিনেট, রাইট? আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা আসছে, বলতেছে যে রুট পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনি কখনো পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না, জাস্ট পিএনইটি নেট দিয়ে এন্টার দিয়ে দিবেন। আবার রিপিট করার জন্য আবারও পিএনইটি নেট দিয়ে এন্টার দিয়ে দিবেন, এটা একবারই আসবে। আচ্ছা, এখন সে বলতেছে ডোমেইন নেম দরকার নাই, যা আছে তাই থাক। দেন সে বলতেছে সে যে আইপিটা নিবে, অলরেডি তো নিছে, মানে প্রথমবার ঢোকার পরে এই স্টেপটু করতে হবে। আচ্ছা, সে বলতেছে এই যে আইপিটা নিছে, আপনি কি স্ট্যাটিক আইপি দিবেন না ডিএসিপি থেকে নিবে? তো আমরা দিয়ে দেবো সবসময় ডিএসিপি, সে যদি ডিএসিপি তে আইপি নেয়, আর যদি স্ট্যাটিকলি বসাইতে পারবো, কোনো প্রবলেম নাই। ডিএসিপি তে আইপি নিবে, দেন ওকে। এখন বলতেছে এনটিপি সার্ভার দরকার নাই, এনটিপি যা আছে তাই থাক, দেন এন্টার দেন জাস্ট। এখন এখানে বলতেছে কানেক্টিভিটি কি হবে, এটা হচ্ছে ডিরেক্ট কানেকশন দিয়ে দেন, আর কিছু চেঞ্জ করতে হবে না। দেন এন্টার দেন। এন্টার দেওয়ার পরে সে আবার রিবুট খেয়ে রান হবে। বাস কেটে গেছে, এটা আবার রান হবে। তো ইনিশিয়াল লেভেলে এই কাজটা করতে হবে, মানে যা আছে তার জাস্ট পাসওয়ার্ডটা আমরা সেম দিব, পিনেট। আচ্ছা, এইখানে এসে পড়বে, শেষ আসলো, আমরা এই প্ল্যাটফর্মটায় কাজ করবো না, এটাতে একটু স্লোনেস পাওয়া যায়। এখন ধরেন আমরা, আমরা একটা ব্রাউজারে যাই। একটা ব্রাউজারে যাই, এইখানে যে ধরেন এক টাইপের শো করতেছে, পিন একটা ধরেন অলরেডি রানিং আছে। এখন আমার ব্রাউজার থেকে আমি ওএপিটা পিং দিব, পিং দিব। যদি পিং পাই, ফর এক্সাম্পল পিনের আইপি হচ্ছে সম্ভবত PING 110.172.20.7. ওকে, ধরেন এটা পিনেটের আইপি, মানে বিএম এর উপর এটা দেওয়া আছে অলরেডি। আর আমরা এখানে কোনটা পাচ্ছি, এখানে যেটা শো করবে এখানে পাচ্ছি কত, এরকম। আপনি এটা দিয়ে ঢুকবেন, আর বিটা আমার একটা পিনেট রান আছে, আমি ওইটা দিয়ে ঢুকতেছি। তো এখন কি করব, যে এপিটা আমার আছে এই এপিতে আমি ব্রাউজার থেকে হিট করব, পিসির ব্রাউজার থেকে। পিসির ব্রাউজার হিট করলাম, তখন এখানে আমরা এটাকে লগ আউট করে দিই। আপনি যখন নর্মালি হিট করবেন তখন এই পেজটা পাবেন, পিনেট। এখন ইউজার নেম পাসওয়ার্ড দিব, ইউজার নেম বাই ডিফল্ট হচ্ছে গুইতে হচ্ছে অ্যাডমিন, এবং পাসওয়ার্ড হচ্ছে পিনেট। গুইতে কি অ্যাডমিন, পাসওয়ার্ড পিনেট। আর যে সিএলআই ঢুকেন, পাসওয়ার্ড ইউজার নেম হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড হচ্ছে পিনেট। আমার সেটা সবটা দেওয়া আছে একদম পার্ট বাই পার্ট, যা করতেছি হুবহু তাই দেওয়া আছে। দেন এই ক্যাপচাটা দেন, YH। যখন আপনি দিবেন, আপনি এইখানে চলে আসবেন, আমরা এটা ক্লোজ করে দেই। আপনি এইখানে চলে আসবেন এরকম ভাবে। একটু যদি আসতে পারি, তখন আমরা একটা ল্যাব ক্রিয়েট করব, নতুন ল্যাব। ধরেন এখানে দেন যে অ্যাড নিউ ল্যাব। ওকে, এখন নাম দেন, ফর এক্সাম্পল CCNA LAB ল্যাব 01। এখন আপনি এখানে কি করলেন, ল্যাব দিলেন। আচ্ছা, বাস একটু আসতে পারেন, তার মানে আপনার পিনেটটা রান হয়েছে প্রপারলি। পিনেটটা যদি রান হয় প্রপারলি, তাহলে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে নোট, নোট মানে হচ্ছে সমস্ত ডিভাইস। তো এইখানে দেন, এই এই তিনটা জিনিস হচ্ছে বাই ডিফল্ট থাকে, ডকার ও পালো তো মিনিসি আর ভার্চুয়াল পিসি, দুইটা বাই ডিফল্ট থাকে, ডকারটা আর ভার্চুয়াল পিসিটা, আর কিছু থাকবে না। আচ্ছা, তাহলে আপনি যদি এখানে দেন কি কি সাপোর্ট করে, শো অল
আনসাপোর্ট মানে কি কি নাই এখানে, এই জিনিসগুলো সাপোর্ট করে এই পিনেট। এগুলো এক একটা ওএম এর নাম, রাইট? আরো বা যেমন সিসকো এসিএস, সিসকো এসএ, সিসকো এসএভি, সিসকো যত প্রোডাক্ট আছে আপনি সব পাবেন। সিসকো সিওসিএম, সিসকো ক্যাটালিস্ট, রাইট? সিসকোর ফায়ার পাওয়ার, সিসকো সব পাবেন। এরকম আপনার জুনিপারের সব পাবেন, এরকম আপনার হোয়াইট সব পাবেন, যেমন এই যে হোয়াইট সব পাবেন। এরকম আপনি নকের সব পাবেন, এরকম আর জুনিপারের সব পাবেন, পালো আলতো পাবেন, মাইক্রোটিক পাবেন, ফোর্টিগেট পাবেন। যত মোটামুটি নন ওএম যারা যারা আছে আপনাকে সব পাবেন। বিএমআই এর এনএক্সিস পাবেন, বিএমআই ইএক্সএক্সআই পাবেন, সব পাবেন, রাইট? প্র্যাকটিস করার জন্য। সো আমাদের এইগুলো নিয়ে যদি আমরা কোনো ল্যাব তৈরি করতে চাই তাহলে কোটি টাকা লাগবে। যে আপনার আমার রাউটার লাগবে, সুইচ লাগবে, ফায়ারওয়াল লাগবে, ডাব্লিউসি লাগবে, বিএমআই লাগবে, ইএক্সএক্সআই লাগবে। এত ডিভাইস নিয়ে ফুল একটা ল্যাব আমরা করতে চাই, আপনি কোটি টাকা দাও এই ল্যাবটা তৈরি করা যাবে না, যার কারণে বাংলাদেশে সিসিআই ল্যাব নাই, রাইট? তাহলে আমরা কি করতে হবে, এইখানে আমরা ফুল ফেজে প্র্যাকটিস করতে পারবো। তাহলে কি এখানে আমাদের কোনো রাউটার ইমেজ নাই, সিসকো রাউটার ইমেজটা নাই। তাহলে আমরা ইমেজটা কিভাবে এখানে আনবো? আমরা যদি এখানে নোডে যাই, আবার নোডে যাই আমরা দেখি ইমেজটা তো নাই। তাহলে ইমেজটা কিভাবে আনবো? এইটা আনার জন্য আমরা বলছিলাম কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে পরের স্টেপে এইটা উইনএসএপি। তাহলে এটা ইনস্টল করা আছে, আমরা উইনএসএপি ওপেন করব। এটা হচ্ছে উইনএসএপি হচ্ছে এটা, কই চোখে পড়তেছে না? উইনএসএপি যেটা, এটা ফ্রি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি আমাদের আইপি কত, আমরা এটা কানেক্ট করব, কানেক্টে আসবে আমাদের আইপি হচ্ছে, আমরা এডিট করি এটাকে, এখানে আইপি দেই আমরা। আমাদের আইপিটা ছিল এটা 172.20.7 186, এবং রুট পাসওয়ার্ড হচ্ছে পিনেট। পিনেট অর্থাৎ আমি উইনএসএপি দিয়ে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে আমার বাম পাশে দেখে আমার পিসিতে যে আইএস গুলো রাখছি বা পিসি সব, আর ডান পাশে হচ্ছে আমি পিনেটের ভিতরে ঢুকবো। এখন আপনি এখানে ইয়েস দেন অ্যান্ড লগ ইন করেন, তাহলে আপনি দুইটা পার্ট পাবেন, পাসওয়ার্ড পিনেট, পিনেট। ওকে, তাহলে এখন দেখে দুইটা পার্ট, একটা হচ্ছে আমার লেফট সাইড, একটা হচ্ছে আমার রাইট সাইড। এই লেফট সাইডটা কি, এটা আমার পিসি। লেফট সাইড হচ্ছে কি আমার পিসি, আমার পিসি সব যা কিছু আছে আমি এখান থেকে দেখতে পারবো। আর এই যে রাইট সাইড, এইটা হচ্ছে পিনেটের ভিতরে ঢুকে গেছি আমরা, রাইট? আমরা পিনেটের ভিতরে আছি। এখন পিনেটের কোন জায়গাটায় বা ইভেনজির কোন জায়গাটায় আমরা ফাইলগুলো রাখবো? তাহলে আপনি যাবেন হলো এখান থেকে রুটে, রুট, রুটে যাবেন। রুটে যাওয়ার পরে একদম নিচে চলে আসবেন, এখানে রুট থেকে আপনার হচ্ছে ওপিটি, এটার ভিতরে আসবেন। এই পার্টটা দেওয়া আছে ওই শিটে, আমি জাস্ট দেখাচ্ছি, ওই শিটে আমরা সব পাবো যা যা বলছি। ওপিটি, ওপিটির পরে আপনি হবে ইউনিট ল্যাব, এই ইউনিট ল্যাবের ভিতরে যাবেন। ইউনিট ল্যাব, ইউনিট ল্যাবে আসার পরে অ্যাড অন, অ্যাড অনের পরে আমাদের ইমেজটা রাখবো হলো কিউমি ইমেজ। এই কিউমিতে আসবে, এইখানে এসে একটা ইমেজ আছে তো। যদি ফুল পার্টটা দেখি, তাহলে ফুল পার্টটা কি, ফুল পার্টটা হচ্ছে অ্যাড অন কিউমি। এইটা হচ্ছে এটা যে ওটিপি ইউনিট ল্যাব অ্যাড অন কিউমি, এটা হচ্ছে ফুল পাথ মূলত। রুট থেকে আমরা এটাতে আসবো। এখন এইখানে আসার পরে কোনো ইমেজ নাই, তাহলে আমি যে ইমেজগুলো দিয়ে দিব, এই যে এখানে আছে, রাইট? এখানে আছে কোনটাতে, পিনেট ল্যাব, ইমেজ কই আছে, ইমেজ ডেস্কটপ, এইখানে আছে, রাইট? তো রাউটার এবং সুইচ এটা আপনি পিছিয়ে নেবেন, নেওয়ার পরে এই যে BIOS 15, এটা সিসকো রাউটার, এটা হোল্ডার সহকারে টান দেন এখানে। ওকে, তারপরে হচ্ছে আমরা BIOS L2, এটা হচ্ছে রাউটার, এইটা হোল্ডার সহকারে টান দেন। কেন হোল্ডার সহকারে বলতেছি, কারণ হচ্ছে পিনেটের আমার ডিভাইসের যে এক্সটেনশন iOS এর সব সেম, বার্তুয়া.কিউকাউ2, তাহলে এইটা যেটা আমি বুঝতে পারবো না। দেখেন এইটার যেরকম এক্সটেনশন, এবং আপনি সুইচে যান তারও একরকম এক্সটেনশন, যত ডিভাইসে সব সেম এক্সটেনশন, এই জন্য আমাদের টানতে হবে একদম ফোল্ডার ধরে, নাম ধরে। তাহলে এখানে বুঝবো BIOS 15 কি রাউটার দিছি, BIOS L2 মানে সুইচ দিছি, এই দুইটা আমাদের লাগবে। আমরা কোথায় রাখলাম, আমাদের পিসি থেকে পিনেটের ভিতরে রাখলাম, রাইট? আচ্ছা, এটা আমরা এখানে রাখি। এখন আমরা ব্রাউজারে যাই, এখানে
এখানে আমি একটু রিফ্রেশ দেই। এখন আমরা এখানে নোডে যাই। এবার নোডে যাই, দেখি এই দেখেন সিসকো বিএস রাউটার, সিসকো বিএস সুইচ, এই দুইটা চলে আসছে। যখন এই দুইটা চলে আসছে, তার মানে আমরা বুঝতেছি যে প্রপারলি আমরা আইওএসটা পিনেডে তুলতে পারছি, ভার্চুয়ালাইজে তুলতে পারছি ল্যাব করার জন্য। এখন আমরা অ্যাড করব। এখন রাউটারে অ্যাড করেন, অ্যাড করার পরে এখন সে বলতেছে নাম্বার অফ পিস কয়টা নেবেন, একবার দিতে পারেন, একটা, পাঁচটা, দশটা নিতে পারেন, সমস্যা নাই। আমরা একটা একটা নেই, একটা নাম দেন, তার একটা মিনিংফুল নাম দেন। ফর এক্সাম্পল এটা আমার WAN, ওয়ান রাউটার, ROUTER, ওয়ান রাউটার, ফর এক্সাম্পল 01। এখন আমরা যদি চাই তার আইকন চেঞ্জ করতে পারবো, যে কোনো আইকন। আপনি অনেক আইকন আছে, আপনি এখানে দেওয়ার পরে আরো আসবে অনেক আইকন আছে, যে কোনো আইকন আপনি চেঞ্জ করতে পারেন। এখন তো এটা রাউটার, কিন্তু আমি তাকে একটা ইমাজিন করবো যে আমি ফায়ারওয়েল আইকন দিব, আপনি যে ফায়ারওয়েল আইকন দিয়ে দিতে পারেন। এইটা রাউটার, তাকে আমি একটা সার্ভারের আইকন দিব, দিতে পারেন, আমরা দিব। যেমন আমরা যখন রাউটারকে আইএসপি ধরবো, তখন আইএসপির একটা লোগো দিয়ে দিব বা আইকন দিয়ে দিব। তো এখান থেকে এসে আপনি কি করতে পারেন, সবগুলো আইকন চেঞ্জ করতে পারেন, যে আইকনটা লাগবে এখানে। এখন যেহেতু রাউটার রাউটার থাক, দেন আপনি নিচে আসবেন। এই জায়গাটা এসে প্রাইমারি কনসোল, মানে আমরা যখন এটাকে ওপেন করব, ইনিশিয়াল লেভেলে সে কি দিয়ে ওপেন হবে, টেলনেট হবে। আমরা দেবো টেলনেট, সেজন্য টেলনেট করবে। এটা আমরা টেলনেট, বাইরে যেমন টেলনেট থাকে টেলনেট রাখবো, চেঞ্জ করবো। এখানে অনেক কিছু আছে, আমরা আরডিপি করতে পারি, বিএনসি করতে পারি, উইনবক্স করতে পারি, হ্যাশ এসএস করতে পারি, এইচটিটিপি করতে পারি, এইচটিটিপি সব পাবে আমরা। এগুলো কি আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল, প্রত্যেকটা ম্যানেজমেন্ট প্রোটোকল। তা আমরা পরে আর ডিসকাস করবো ক্লাসের ভিতরে, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল, হোয়াট ইজ দ্য কন্ট্রোল প্ল্যান, হোয়াট ইজ দ্য ডাটা প্ল্যান, এন্ড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান। তিনটা প্ল্যান থেকে ডিভাইসের, তার প্রত্যেকটা জিনিস আমরা ক্লাসে আলাপ করবো। তো এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান প্রোটোকল, আমরা দেখবো প্রোটোকল কি। তো এখানে দেখবে টেলনেট থাক বাই ডিফল্ট। ওকে, দেন আপনার আর কিছু চেঞ্জ করতে হবে না। আমরা কি করবো, জাস্ট একে সেভ দিব।